সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার টোটো কোম্পানিতে। টোটো কোম্পানি মানে অ্যাডভেঞ্চারের গল্প, ভ্রমণের গল্প, রোমাঞ্চের গল্প। আমরা আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে, তিনি হচ্ছেন মহুয়া রৌফ। আপনারা জানেন সবাই যে মহুয়া রৌফ এই কয়েকদিন আগে অ্যামাজন থেকে ঘুরে এসছেন। আমরা সেই গল্প শুনবো, রোমাঞ্চ এবং একদম কি বলবো যে অ্যাডভেঞ্চারের গল্প শুনবো মহুয়া রৌফের কাছ থেকে। মহুয়া রৌফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আজকের পত্রিকাকে। আমরা দেখলাম, আমরা ফেসবুকে দেখলাম যে আপনি ঘুরে বেড়াচ্ছেন এবং সেটা অ্যামাজনে এবং সেটা ব্রাজিলে। ফুটবল, সাম্বা, অ্যামাজন সব মিলিয়ে আসলে ব্রাজিলের একটা চিত্রগল্প আছে আমাদের। মানে কেমন দেখলেন ব্রাজিলকে দেখেছি, এবার শুধুমাত্র ব্রাজিলের আমাজন দেখতে গিয়েছিলাম। আমি এর আগে কিন্তু আরেকবার ব্রাজিলে গিয়েছি। বেশ কিছুদিন ধরে চাইছিলাম যে খুব নির্জন যদি একটা বনভূমির মতো জায়গায় যদি থাকা যেত, যেখানে একেবারে জনবসতি বলতে কিছু নাই। এটি ভেবেই মূলত আমার এই চিন্তাটি মাথায় আসে যে আমাজনে একবার ঘুরে আসা যায় কিনা। আমাজনের যে বৈচিত্র্যের কথা আপনি বললেন, তার কাছাকাছি গিয়ে থাকার একটা সুযোগ তৈরি করা যায় কিনা, এবং সেভাবেই শুরু। আসলে মহুয়া আপু, আমরা যেটা আসলে আমি পার্সোনালি যেটা জানতে চাইবো আসলে যে মানে আমাজন মানেই হচ্ছে, এটাকে মহাবন বলি আমরা, পৃথিবীর ফুসফুস বলি। তার মানে বনটা তো বনের মতোই। আসলে আপনি কত গভীরে গেলেন এবার? আমি একেবারে বনের ভেতর যদি বলেন, সেটি মানাউস শহর থেকে বহু বহু দূরে। সেখানে ছিলাম আমি 3 রাত 4 দিন। এবং সেখানে আমাদের ব্যাপারটা ছিল এরকম, একটা লজ আছে। লজ হচ্ছে কাঠের ঘর, 3, 4, 5, 6টা এরকম কাঠের ঘর। আশেপাশে আর কোনো মানুষজন নাই। সেখানে আমরা দূরাচ্ছিলাম। এবং এই আমাজন দেখার ব্যাপারটা হচ্ছে, আপনি কিন্তু আমাজনের কোনো পাশে গাড়ি দিয়ে গিয়ে সেখান থেকে নেমে আমাজন দেখবেন, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে আমাজনের মধ্যে অনেক অনেক নদী আছে, অনেক অনেক লেক আছে, অনেক অনেক জলাভূমি আছে। বিধায় বনের কোনো একটা জায়গায় যেখানেই আপনি থাকতে চান না কেন, আপনাকে নদী পথে যেতে হবে বা আপনার জলপথে যেতে হবে। তারপরে আমাজনের আরও গহীনে যাওয়ার নিয়মটা হচ্ছে, আপনি প্রতিদিন সকালে বা দুপুরের পরে আপনাকে নৌকায় করে একটা নির্দিষ্ট দূরত্বে, মানে আরও গহীনে যাওয়ার পর সেখানে নেমে যাবেন। নেমে যাওয়ার পর আপনাকে ট্র্যাক করতে হবে। অর্থাৎ ট্র্যাকিং ছাড়া, হাঁটাহাঁটি ছাড়া আমাজন দেখার আসলে আর কোনো সুযোগ নাই। আপনাকে যত গহীনে আপনি যাবেন। আমরা 4 দিনে 4টা ট্র্যাক করেছি। অন্যান্য কার্যক্রম ছাড়াও এই ট্র্যাকগুলোর মধ্যে আমরা যেটা করেছি সেটি হচ্ছে, এক এক দিন এক এক দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হতো। ব্যক্তিগতভাবে আসলে যাওয়ার সুযোগ খুবই কম। এখানকার যে ট্যুর এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে যেতে হয়। তো এরা আমাদেরকে এক এক দিন এক এক দিকে, তো তারা কোনো একদিন নিয়ে যাচ্ছে আমাদেরকে আমাজনের নানান জীববৈচিত্র্য দেখানোর জন্য। যেখানে বানরের অনেক ছড়াছড়ি, সেখানে আপনি আনাকোন্ডা পাবেন না। যেখানে আবার শাস্ত্রীয় যে বৃক্ষ আছে বা মেডিসিন রিলেটেড যে বৃক্ষ আছে, কোনো ট্রেকিং হচ্ছে সেই রিলেটেড। অর্থাৎ সেই ট্র্যাকটা শুধুই করা হয়েছে নানান ধরনের বৃক্ষ দেখানোর জন্য। আবার কোনো একটা ট্রেকিং করা হয়েছে নানান ধরনের মাকড়সা দেখানোর জন্য। এই যে ব্যাপারগুলো, মানে এমন নয় যে আপনি একটা ট্রেকিং করে আপনি সব ধরনের স্বাদ পাবেন, এটি সম্ভব নয়। বিধায় আসলে কত গভীরে গেছি এটি চিন্তা করা যায় না, কারণ এত গভীর, এত বিশালত্ব এর। বিধায় আমি ট্র্যাক করেছি কতক্ষণ, বড় জোর 2.5 ঘন্টা ট্র্যাক করে আমাজনের কতটুকুই বার যাওয়া যায় বলেন? মানে এই জন্যই বোধহয় এটাকে আসলে মহাবন বলা হয়। মহাবন। এবং এই মহাবনের 2.5 ঘন্টা ট্র্যাক করলাম বা 3 ঘন্টা ট্র্যাক করলাম, সকালের একটা বেলা ট্র্যাক করলাম। এই ট্র্যাকিংয়ের মধ্যে আসলে তাকে একটু ছুঁয়ে দেখা, আর কিছু না, মানে ছুঁয়ে দেখারও হয়তো বা কম আমি বলবো। হ্যাঁ, এই বিশালত্বের ভেতরে না যাওয়া যায় না, এই বিশালত্ব নেওয়া যায়। এই যে যাচ্ছেন, মানে এজেন্সিগুলো সেটা করাচ্ছে, এইটাতে কি সবার যাওয়ার সুযোগ আছে? সবার যাওয়ার সুযোগ আছে। এবং তাদের এই ট্যুরিজম যে বিজনেস, বিশেষ করে মানাউস শহরে, অর্থাৎ আপনাকে আমাজন দেখতে গেলে ব্রাজিলের অংশ মানাউস শহরে যেতে হবে। এবং আমার কাছে এত ভালো লেগেছে, দেখেন মানাউস শহরে পৌঁছে আপনি হয় হোটেলে থাকবেন, নয় হোস্টেলে থাকবেন। আপনাকে মুখ থেকে বের না করলেও চলে, আপনাকে অনেক আমি খুব কম দামে একটা হোস্টেলে ছিলাম, তার কাছে 4-5 ধরনের প্যাকেজ ছিল। সে আপনাকে দেখাবে এবং খরচ খুব কম। একদিনের একটা প্যাকেজ $100 এরকম, যেটি আপনাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, খাওয়ানো, রাখা, দেখানো, এভরিথিং বলছি। এবং আপনাকে নিয়ে যাবে হোটেল বা হোস্টেলের একেবারে সামনে থেকে, পৌঁছে দিবে আবার সেখানে। এই যে এমনভাবে এত সহজ করেছে ব্যাপারটা। ভাষার একটা জটিলতা আছে, আপনাকে সেই জটিলতায় যেতেই হবে না, কারণ আপনাকে তো গাড়ি ভাড়া করতে হচ্ছে না। আপনাকে নৌকার ঘাটে, নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করতে হচ্ছে না। সেখানে আপনার ট্যুর এজেন্সি থেকেই একটি নৌকা আসবে। হ্যাঁ, আসবে। যেহেতু পাবলিক নাই ওখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট নাই। অর্থাৎ নৌপথে এই এজেন্সি ছাড়া অন্য নৌকা চলে, ব্যাপারটা এরকম নয়। ওখানে তো সাধারণ মানুষ নাই,
থাকলেও সেটি খুবই হাতে গোনা কয়েকটি পরিবার হয়তো বা আছে, 50 বছর ধরে আছে, হয়তো বা ব্রাজিলিয়ান মানুষ অবস্থান নেই তাদের ওই ওই জায়গাটিতে, এরকম খুবই কম সেটা। তো স্বাভাবিক কারণে আপনি কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া সেখানে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনি জীবনযাত্রা কেমন দেখলেন? মানে কিছু আদিবাসী তো দেখা হয়েছে নিশ্চয়ই আপনার, সেই জীবনযাত্রাটা কেমন দেখলেন? আমার কাছে প্রথম দিন যে আদিবাসীর পাড়ায় আমরা গেছি বা আদিবাসী গ্রাম বলে, এটাকে বলে তিকুনাস, তিকুনাস আদিবাসী। এবং একটু বলে রাখি, আমাজনের অধিকাংশ আদিবাসী এত গহীনে থাকে যে এখানে কিন্তু এই যে তাদের জগতের বাইরে একটা এত বড় বহির্বিশ্ব আছে, তারা কিন্তু এটাকে অ্যালাউ করে না। আপনি আমি চাইলেই সেখানে যেতে পারবো না। এত প্রতিবন্ধকতার মধ্যেও 2-3টে আদিবাসী গ্রাম বা গ্রুপ আছে যারা পর্যটকদের মানে স্বাগত জানায় বা আপনি চাইলে যেতে পারেন তাদের সাথে। এবং আমরা গেলাম সকালবেলা গিয়ে প্রথম যেটি দেখলাম সেটি হচ্ছে যে আদিবাসী পুরুষ, আমার কাছে দেখে মনে হচ্ছে আদিবাসী দলপতি তিনি, হয়তোবা তিনি খুব লম্বা যে একটা বাঁশি, এক ধরনের বাঁশি, সেই বাঁশিতে ফু দিলেন, ফু দিয়ে আমাদেরকে বুঝতে পারছি আমরা এক ধরনের স্বাগত জানানো। তারপর নানান ধরনের দলীয় নৃত্য শুরু হলো। এবং আরেকটি কাজ তারা করে, সেটি হচ্ছে তারা পছন্দ করে তাদের শরীরের নানান অংশ, শরীর মুখের নানান অংশ তারা রঙে রাঙাতে পছন্দ করে এবং নানান চিত্রকলা তৈরি করতে পছন্দ করে। মানে এটা কি আমরা যে উল্কি দেখি আদিবাসীদের, উল্কি না, একেবারে প্রাকৃতিক রং। এই রং কিন্তু কৃত্রিম না, তারা তৈরি করে এই রং। এবং এই যে আমাজনের যে গাছগাছালির কথা বললাম, সেই পার্টিকুলার গাছ থেকে তারা এই রং তৈরি করে, মুখে মাখে এবং শরীরের অন্য অংশে মাখে। উল্কি তো আপনাকে এক ধরনের যন্ত্রণা দেবে, উল্কি একটু যন্ত্রণা দেবে, একটু খোদাই করবে, এরকম নয়। মানে আপনার শরীরের ভেতরে এই রং যাবে না, ওপরে সেই রং করবে। এই যে তাদের সাংস্কৃতিক একটি অনুষঙ্গ, এটি আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটি হচ্ছে যে পোশাক আশাকগুলোর মধ্যে এটা যেমন পুরুষরা এক ধরনের পাতা আর এক ধরনের ঝালরের মতো পড়ে নিচের অংশে, এবং উপরের অংশ একেবারেই তাদের উন্মুক্ত থাকে। আর নারীরা হচ্ছে এত বড় বড় মালা পরে পুঁথির এবং পালকের, যে পুরো বুকটা বা শরীরের এই অংশটা তার ঢেকে থাকে, এবং নিচে একরকম কি বলবো ঘাগরার মতো বা কিছু এরকম একটা ম্যাটেরিয়ালটা ঠিক আমি বুঝতে পারিনি। অনেকখানি আদিম একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে। এবং এই যে তাদের সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো, তাদের সেই পাড়ার মধ্যে ঘন্টা দেড়েক দুয়েক থাকা একটা আদিবাসী ছেলে দেখলাম, যে কিনা একটা স্লথ বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমার কাছে খুব ইচ্ছে হলো যে যদি একটা ছবি তোলা যায়। তো একটু তাদেরকে ওই তারা যেটা করে যে তারা একটু বলে যে এমনি ছবি তুলতে দেয় না, একটা অর্থ দাবি করে যে এটার মাধ্যমে তার একটা আয় হবে, এরকম। এবং আমার কাছে মনে হয়েছে এরা আছে বলেই আসলে এই যে এত বড় বনের যে কথাটা আমরা বলি, আমাদের যে অহংকার, এটা রক্ষা করার যে একটা ব্যাপার। কারণ তাদের কোনো জীবনযাত্রায় কিন্তু কোনো কৃত্রিমতা নেই। আচ্ছা, হ্যাঁ, তাদের পুরো জীবনযাত্রা, পোশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে, মানে কোনো কিছুতে মধ্যে তাদের কৃত্রিমতা নাই। মানে এই আমাজনকে তারা তাদের স্বর্গ বা ঈশ্বরের সাথে একটা কানেকশন, এরকম কিন্তু কিছু মনে করে। এবং আমার অসুখ হলো, আমি তো চট করে একটা প্যারাসিটামল খাবো, এরা কিন্তু ব্যাপারটা সেরকম নয়। অর্থাৎ তাদের জীবনযাত্রায় কি ওই যে আমাজনের যেই গাছ, আমরা বিভিন্ন ট্রেকিং করে যে নানান জায়গায় গেছে, আমাদের গাইড আমাদেরকে দেখিয়েছে যে তারা কোন কোন গাছ ঔষধি গাছ হিসেবে ব্যবহার করে, কি ধরনের অসুখ হলে পরে তারা কোন কোন গাছ থেকে, গাছের ছাল বলেন, গাছের রস বলেন, এগুলো তারা খায়, এগুলো তারা খেয়ে তারা সুস্থ থাকে। অর্থাৎ কোনো ধরনের কৃত্রিমতা এখনো পর্যন্ত তাদেরকে কি বলে, তাদেরকে গ্রাস করতে পারেনি, বা এখনো পর্যন্ত কোনো কৃত্রিমতার মধ্যে আসলে তারা যায়নি আর কি। এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয়েছে, এই যে আমরা মানব জাতি এত বড় মানবকুল বেঁচে আছি, এবং যার এই বেঁচে থাকার একটি বড় অনুষঙ্গ আমাজন, সবচেয়ে বড় ফুসফুস, এবং এই আমাজনকে রক্ষা করার জন্য এই আদিবাসীগুলো যেভাবে এটিকে তারা ওই একটা স্পিরিচুয়াল কানেকশন আসলে এই আমাজন বনের সাথে তাদের। হ্যাঁ, আমি একটা ট্র্যাক করতে করতে গিয়েছিলাম, একটা 200 বছরের গাছ দেখাতে নিয়ে গিয়েছিল আমাদেরকে। 200 বছরের বয়স, তার 200 বছর। এবং এই গাছ দেখাতে গিয়ে আমাদের গাইড আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন এভাবে যে এই গাছটা যখন বর্ষাকাল হয় তার অনেকখানি ডুবে যায়, বর্ষাকালে কিন্তু আমাজন ডুবে যায়। এবং আমাজন কিন্তু প্রায় সমতল, আমাজনে কিন্তু সুউচ্চ পাহাড় নেই, প্রায় সমতল আমাজন ডুবে যায়। এবং এই যে আমরা হেঁটে হেঁটে ট্র্যাক করছি, বর্ষাকালে আমরা হাঁটতে পারবো না, বর্ষাকালে নৌকায় করে যেতে হবে সেই পর্যন্ত। তো সেই গাছের আমিও দেখতে পাচ্ছি অনেকখানি ভেজা। এবং তিনি বলছেন, গাইড বলছেন যে এই বৃক্ষ কী করে, এই বৃক্ষ পানি ধরে রাখে,
এবং যখন গ্রীষ্মকালে পানির স্বল্পতা দেখা দেয় তখন সে আশেপাশের যে ছোট ছোট গাছ যেগুলো আছে সেগুলোতে কি করে, সেগুলোতে পানি সরবরাহ করে, আর্দ্রতা সরবরাহ করে। এবং এই গাছকে আদিবাসীরা মনে করে যে এই গাছের সাথে সংযোগ আছে স্বর্গের। নাহলে পানি প্রিজার্ভ করবে কেন অন্য তারা এইভাবেই মনে করে। এবং আমি কিন্তু দেখেছি সেই গাছের একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত সে ভেজা হলে যেরকম একটা কালো দাগ পড়ে যায় সেরকম একটা দাগ পড়া আছে। এই যে প্রেম, এই যে গাছের সাথে, এই যে তাদের আমাজনের সাথে তাদের যে সখ্য, তাদের যে প্রেম, আমার কাছে অকৃত্রিম মনে হয়েছে। ওই যে বললাম স্পিরিচুয়াল একটা কানেকশন, যে এখানে কোনো আপোষ নাই। আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা সম্বন্ধ তাদের। কি বলবো যে অ্যামাজনই তাদের সবকিছু আসলে, ব্যাপারটা এরকম। এবং আপনি যেটা বললেন যে এই যে স্লোথ বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে হয় তাদের পোষা বিড়াল। এবং এমন না যে তারা খুব বেশি স্লোথ সাথে রাখে, ব্যাপারটা এরকম না, মানে ওর মতোই থাকে, কিন্তু এই হয়তোবা তার গাছের উপরেই ছিল, অথবা সে হয়তোবা আমাদেরকে একটু আকৃষ্ট করার জন্যই হয়তো এটা ধরেছিল। কিন্তু ব্যাপারটা খুবই ন্যাচারাল, ব্যাপারটা খুবই ন্যাচারাল। মানে আমরা ঠিক যেমন গরু ছাগল আমাদের বাসায় থাকে, আশেপাশে বিড়াল থাকে, পোষা বিড়াল থাকে ঘরে ঘরে, একদম এরকম ন্যাচারাল ব্যাপারটা। একটা ছেলেকে দেখলাম একটা আনাকোন্ডা গলায় জড়িয়ে সে এক কোনায় দাঁড়িয়ে আছে, সে আমাদের সামনে আসছে না, হয়তো আমরা ভয় পাবো তাই। এই অ্যানাকোন্ডা হয়তো তার ঘরের বিড়ালের মতো। আচ্ছা, এই যে অ্যানাকোন্ডার বিষয়টা একটু মানে আমার খুবই কৌতূহল যে মানে সবখানে যেটা দেখেছি যে আমরা আমাজন মানেই হচ্ছে অ্যানাকোন্ডা, এরকম একটা প্রোপাগান্ডা আসে। মানে এগুলো তো অনেক বড় বড় সিনেমাও হয়ে গেছে, হ্যাঁ, এবং সেই সব অ্যানাকোন্ডা বিশাল বিশাল আকৃতির। বিষয়টা কি অ্যানাকোন্ডার, এটা একটু বলুন তো। আমার মানে বিষয় মানে আসলে এত শক্তিধর। আমি আপনাকে একটা কথা বলি, শক্তিধরের প্রতি অন্যরকম একটা আসক্তি আছে মানুষের, জানা, যেটা আমি অ্যান্টার্কটিকাতেও গিয়ে দেখেছি। অ্যান্টার্কটিকা সেই গল্প আমি আপনাকে করেছি যে এত বড় বড় তিমি, কিন্তু সে নৌকা উল্টে দিচ্ছে না, রাইট। ঠিক আছে, আমি জানি না এখানে আনাকোন্ডার একেবারে কাছে গেলে সে কি করে সেটা আমি জানি না, এটা এখনো রহস্য মানুষের কাছে। আনাকোন্ডা তো আপনি ওভাবে করে দেখতে পারবেন না যে একেবারে তার পাড়ায় ঢুকে তাকে দেখবেন, এটি তো আসলে আমার মতো পর্যটকের জন্য খুবই অসুবিধের। হ্যাঁ, যার কারণে এটি এইভাবে তার সে কি করে মানুষ তার সামনে পড়ে গেলে। এবং এমন না যে আনাকোন্ডা খুব দৌড়ায় ছুটে ছুটে দিক যায়, তাও কিন্তু নয়। আপনি ছিলেন হচ্ছে ওখানে মোটামুটি 3 দিন, তাই বলছেন? জঙ্গলের ভেতরে ছিলাম আমি 4 দিন, কিন্তু আমি আরো একদিন গেছি, 5 দিন মোট। একদিন হচ্ছে গিয়ে আমি ফেরত এসেছি, অর্থাৎ আমার প্যাকেজটা ছিল একদিনের। যেদিন আদিবাসী পাড়ায় গেলাম, ডলফিনের সাথে সাঁতার কাটলাম আমাজন নদীতে। ডলফিন হচ্ছে বন্ধুর চেয়েও বন্ধু। আপনি যদি পানিতে নামেন আমাজনের পানিতে, এমনও বলা হয়ে থাকে যে আপনি যদি আমাজনের পানিতে নদীতে সাঁতার কাটেন, ডলফিন আপনার সাথে সাথে যাবে। ব্যাপারটা এরকম নয়, মজা করার জন্য নয়, সে আপনাকে পাহারা দিচ্ছে, সে আপনাকে সেফ করছে। তার ভেতরে মমত্ববোধ এরকম, একেবারে আনাকোন্ডার বিপরীত। এরকম ডলফিন, এই মজাটা, ডলফিনের সাথে ছবি তোলা বা পানিতে একটু দাপাদাপি করা, এরকম একটা মজা নেয়া। মাছ ধরা হচ্ছে, অনেক বিশাল বিশাল আমাজনে মাছ আছে, এবং সেই মাছগুলোকে প্রাকৃতিকভাবে চৌবাচ্চা করে, কাঠের কোনো কৃত্রিম জিনিস ব্যবহার না করে এমনভাবে রাখা হয়েছে, বড় বড় চৌবাচ্চা করে, যেখানে আপনি সেগুলো ধরার চেষ্টা করবেন। এরকম নানান কাণ্ডকীর্তি করে একদিন ফিরে এসেছি। ফিরে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে না, এইটুকু তো আমার পোষাচ্ছে না। তারপরে আমার যে রিসেপশনে যিনি আছেন, তার নাম ছিল ব্রেনুর কাছে আমি আবার গেলাম। তো ব্রেনু হচ্ছে ওখানকার কর্মকর্তা। ব্রেনুকে বললাম, ব্রেনু, আমি থাকতে চাই, আমি জঙ্গলে থাকতে চাই, রাত কাটাতে চাই, একেবারে জঙ্গল বলতে যেটা বোঝায় আমাজন বলতে। তখন সে আমাকে বললো যে এরকম 4 দিন 5 দিনের প্যাকেজ থাকে, তো তুমি কি চাও, তুমি চুজ করো। তো আমি বললাম যে তুমি আমাকে একটু গাইড করো তো, যে ঠিক কোনটা নিলে পরে বৈচিত্র্য হয়। তখন সে আমাকে বললো, তুমি 4 দিনের এটা নাও, তার মধ্যে তুমি তো থাকবা লজে 2 রাত, বাট একটা রাত তোমাকে রাখবে খোলা আমাজনের জঙ্গলে, একদম খোলা জঙ্গলের মধ্যে। তা আমি বললাম কিভাবে? বললো ঝুলন্ত বিছানা আছে, যেটিকে বলা হয়, তারা বলে হেইজি, যেটাকে আমরা বলি হেমক। হ্যাঁ, এই ঝুলন্ত বিছানা, সেই বিছানার মধ্যে রাতে ঘুমাতে হবে, সেখানে রান্নাবান্না করতে হবে, ক্যাম্প ফায়ার করতে হবে, আগুন জ্বালাতে হবে, নিজেদেরই তোমরা কাঁচা মাংস নিয়ে, মশলা নিয়ে সেখানে রান্না করতে হবে। এবং আমরা তাই করেছি। আমরা 3 জন পর্যটক ছিলাম এবং আমাদের সাথে 2 জন গাইড ছিল। আমরা এই 5 জন রাত্রেবেলা আপনি অবাক হয়ে যাবেন, কাঁচা মাংস যে আগুনে পুড়তে হবে, সেই যে লাঠিটা, যে স্টিকটাতে মাংসটা গেঁথে নিতে হবে, সেই স্টিকটাও আমাদের একজন গাইড আমাজনের যে ডাল আছে, নানান ধরনের গাছের ডাল চেঁচে এটা তৈরি করেছে। আচ্ছা, চিকন একটা স্টিক। আমরা যেটা দিয়ে খাবো, যে পাত্রে আমরা নিব, পাতা দিয়ে সেই পাত্র তৈরি করে দিয়েছে, আমরা সহযোগিতা করেছি। এবং
একটা একটা কি বলবো, অকৃত্রিম একটা টেবিল তৈরি করা হয়েছে আমাজনের, একদম ইনস্ট্যান্ট আমাদের সামনেই আমাজনের গাছ কেটে খুঁটি তৈরি করে সেখানে একটা টেম্পোরারি টেবিল তৈরি করা হয়েছে। আমাজনের কলা গাছের কলা পাতা কেটে সেই টেবিলে বিছিয়ে সেটাকে একটা কি বলবো, একটা মানে খাওয়ার একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এবং যে চামচ দিয়ে আমরা খাবো, আমাদের তার নাম ছিল এদেলসেন। আমাদের দুজন গাইড, একজনের নাম হচ্ছে বেবেথ, সে বয়সে অনেক অনেক কম, এবং আরেকজন হচ্ছে একটু প্রবীণ, এদেলসেনের কাজ ছিল হচ্ছে গাছের ডাল কেটে কেটে এক ধরনের প্রাকৃতিক চামচ তৈরি করা, যে চামচে আমরা খাবো, একেবারে ন্যাচারাল। মানে কি বলবো, মানে এরকম অকৃত্রিম বিষয় আমার জীবনে আসলে এর আগে কখনো আসেনি। বলছেন আমাজনের রাত, খোলা আমাজনের রাত, মানে বিষয়টা কেমন আসলে? বিষয়টা হচ্ছে আপনার যখন আগুনটা নিভে গেল, আমাদের খাওয়া দাওয়া শেষ, সন্ধ্যা থেকেই আপনাকে মানে ওই রেকর্ড বাজতেই থাকবে আর কি, মানে নানান পোকামাকড়ের রেকর্ড, এটি সারাদিনই বাজে। এবং আমাজন রেইন ফরেস্ট আপনারা জানেন, টুপটুপ করে পানি পড়তে থাকে মাথার উপরে, এবং আমরা যেখানে হেমক আমরা যেখানে ঝুলাবো সেখানে একটু প্লাস্টিকের একটা ছাদের মতো দেয়া হয়েছে, একটা প্লাস্টিক বিছানো হয়েছে যাতে আমাদের গায়ে পানি না পড়ে, রাতটা তো পার করতে হবে। এবং আমরা সাধারণত আমাজন বললে বুঝি যেই প্রতিষেধক আমরা নিই সেটি হচ্ছে কি মশা, কিন্তু মশার বাইরে যত ধরনের নানান ধরনের কীট পতঙ্গ এসে গায়ের উপরে পড়ে বা কামড়ায়, আচ্ছা, মানে এটা শুধুমাত্র ওই সময় নানান ধরনের স্প্রে যেগুলো বহন করে নিয়ে গেছে আমাজন দেখবো বলে, এবং নানান ধরনের মলম, এগুলো দেয়া ছাড়া আসলে আর কিছু চিন্তা করার সময় নেই। আপনি আর কি করবেন, আপনি সেধে নিয়েছেন, তো আপনি সেধে গেছেন, আপনি সেধে নিয়েছেন, আপনি এরকম সময় বিধায় আপনার কিছু করার নাই। ওই যতটা সম্ভব গলায় ঘাড়ে শরীরে যতটুকু অংশ এই জিনিসগুলো দেয়া যায়, লাগানো যায়, এটা থেকে যে পরিমাণ মৌমাছি আপনার শরীরে এসে বসবে, হ্যাঁ, এই যে মানে কি বলবো, যে এই যে কি বলবো, মানে বনের একেবারে এই যে একটা গভীরতা, গহীন একটা ব্যাপার, এবং আপনাকে ফেরত আসার আর কোনো উপায় তো নাই। এবং এই জায়গাটিতে আমরা করার জন্য আমরা নৌকা থেকে নেমে, প্রথমে তো আমরা একটা লেকে যেতে যেতে একটা দূরত্ব পর্যন্ত গেছি, সেখানে নৌকা ভিড়েছে। আমাজন দেখার এটাই নিয়ম, নৌকা ছাড়া আপনি আমাজন দেখতে পারবেন না। নৌকা ভিড়েছে, নৌকা বাঁধা আছে, সেখান থেকে আমরা ট্র্যাক করতে করতে 40-45 মিনিট ট্র্যাক করেছি, করে এই জায়গাটাতে এসেছি। এই জায়গাটাতে এসে এখন আমরা এইসব আয়োজন করছি, রাত কাটাবো, এই খাওয়া দাওয়া হবে বা এই হবে, এরকম অন্ধকারে। আকাশের তো চাঁদ তারা তো কিছু দেখলামই না, হ্যাঁ, শুধুমাত্র এই মানে নানান পোকামাকড়ের বিষয়াদি ছাড়া। মানে এটা কি ওই আক্ষরিক অর্থে শব্দের মানে আছে না যে নিকোষ কালো অন্ধকার, নিকোষ কালোরও কালো। আচ্ছা, আমি অনেকবার চেষ্টা করেছি যে আকাশে আমার সেভাবে চোখ পড়ে নাই আর কি, হ্যাঁ, চোখ পড়ে নাই। এবং আমাদের ওই আলো বলতে টর্চ লাইট, একটা টর্চ লাইট আমাদের গাইডের, আর আমি তো ভুল করেছি, একটা টর্চ লাইট থাকা খুব জরুরি এরকম, কারণ হচ্ছে যে আমাজনের পানিতে কিন্তু কেইমেন আছে। আচ্ছা, কেইমেন হচ্ছে আপনার আমাদের কুমিরের মতো, আমাদের কুমিরের মতো, এবং এই কেইমেনকে আপনাকে সতর্ক থাকার জন্য আপনি যখন টর্চের আলো ফেলবেন, কেইমেনের চোখে যখন এই টর্চের আলো পড়ে, তখন এক ধরনের কি বলবো, ওখানে এক ধরনের প্রতিফলন বা কিছু একটা এরকম হয়, তখন আপনি তাকে দেখতে পারেন। আদারওয়াইজ তো আপনি তাকে দেখতে পারেন, আপনি আক্রমণের শিকার হবেন। এবং যেহেতু সবসময় চলাচলটা নদীপথে, এবং সে থাকে হচ্ছে এরকম স্থির পানিতে, আমাজন দক্ষিণ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা বা আমাজন বা তার আশেপাশের স্থির মোটামুটি কম গতিশীল পানিতে কেইমেন থাকে। এবং কেইমেনের অবস্থান কিন্তু আমাদের এই অঞ্চলে না, আফ্রিকায়ও না, মানে ওই পার্টিকুলার ওই অঞ্চলেই, হ্যাঁ, দক্ষিণ আমেরিকা বলি, সেন্ট্রাল আমেরিকা বলি, বা আমাজনের আশেপাশের বা ভেতরের এই অঞ্চলে থাকে। বিধায় এটা খুব জরুরি ছিল, এবং আমি আমার প্রস্তুতিতে এটা সামহাও মিস হয়ে গেছে। বিধায় ওই জঙ্গলে আপনি আর তো ইলেকট্রিসিটি নাই, কিছু নাই, হ্যাঁ, আপনার যখন খাওয়া দাওয়া শেষ, আপনি তো সারা রাত আগুন জ্বলবে না, যতক্ষণ ধরে খাবারের প্রস্তুতি নিচ্ছি, হ্যাঁ, শিক এরকম করে ঝুলিয়ে রেখেছে আগুনের উপরে, ততক্ষণ পর্যন্ত আলো আছে। এটা যখন শেষ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে শুয়ে যাওয়ার ব্যবস্থা, এরপরে আসলে আর ওই চারিদিকে কিন্তু খোলা, মানে আমাদের হেমক আছে, হেমকের চারিদিকে কিন্তু কোনো দেয়াল নেই, মানে একেবারে উন্মুক্ত বনের মধ্যে, হ্যাঁ, একেবারে উন্মুক্ত। এবং সেখানে কিন্তু আপনাকে প্রাকৃতিক ব্যাপার স্যাপারও কিন্তু পুরোটাই প্রাকৃতিক না, ওখানে কিন্তু অন্যরকম কোনো অবকাঠামো তৈরি করা আছে আপনি এ ধরনের নয় ব্যাপারটা, মানে পুরোটাই ন্যাচারাল। এবং তারা অর্থাৎ যেই প্রতিষ্ঠান এই আয়োজনটি করে পর্যটকদের দিয়ে, সে একটা রাত এরকম রেখেছে। সে অন্যভাবেও করা যায়, তার সেই ব্যবস্থাও আছে, কিন্তু আমি দেখতে চেয়েছি এরকম, হ্যাঁ। এবং যাওয়ার আগ পর্যন্ত হয় কি, আমার কাছে যেটা মনে হয়েছে, এই যাবৎকালে যত নথিপত্র পড়েছে, আমার কেন যেন মনে হয় তার থেকে যোজন যোজন ফারাক,
নিজে যখন আমি যখন সশরীরে সেখানে থেকে অবস্থান করে রাত কাটিয়ে যখন একটা অভিজ্ঞতা নিই। রাত গেল ধরলাম আমরা যে এটা একটা মানে নিকোষ কালো অন্ধকার, কোথাও কোনো আলো নেই, এবং সবসময় যেহেতু রেইন ফরেস্ট পানির একটা ছিটে ফোঁটা চলতে আসে এবং প্রচুর পরিমাণে আপনার এই ঝিঁঝি পোকা থেকে শুরু করে বহু কিছু আছে, কীট পতঙ্গ প্রাণী সবই মেনে নিলাম, আমার যার না মেনে কোনো উপায় নেই আসলে। দেন ভোরবেলাটা কেমন? ভোরবেলাটা ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে গেল। আসলে ঘুম হয়নি, ভেঙে গেল কি, ঘুমই হয়নি আর কি। এরকম ভেঙে যাওয়ার পরে ওই রেকর্ড বন্ধ হয় না, পোকামাকড়ের যে রেকর্ড, সেটা কোনো থামাথামি নাই। সকালবেলাটা আমাদের কি হলো, আমাদের সকালের নাস্তা ব্রেড এবং বাটার আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, লজ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমাদের কাজ হচ্ছে সেটিও প্রাকৃতিক। আমাদেরকে কি করলো, একটা লাঠি, সেই লাঠি আবার মাঝখানে একটু কাটলো, সেখানে ব্রেড লতা দিয়ে বেঁধে দিয়ে তারপরে সেটা আমরা আবার আগুন জ্বালালাম আমরা, সেই ভেজা কাঠ কিন্তু। এবং আমি অদ্ভুতভাবে দেখলাম যে এরা কি যেন একটা কেমিক্যাল দেয় সেখানে, ভেজা লাকড়ি মোটামুটি সহজে জ্বলে ওঠে এরকম। হ্যাঁ, তা না হলে তো আমরা তো মোটামুটি ওই খুব একটুখানি সেতে হলেও আমরা লাকড়ি জ্বালাতে পারি না। ওটা দেয় আমার পেট্রোল বা কিছু হয়তো এরকম কোনো কেমিক্যাল দেয়, আবার সেটা আগুন জ্বালানো হলো। আমরা সেটা সেকে নিজেরা এটা সেকে বাটার লাগিয়ে সেটা আমরা সকালে খেলাম। সকালে খাওয়ার পরে তারপর আমরা আবার আরেকটা ট্রেক করব 2.5 ঘন্টার। সেখান থেকে আমরা অন্যদিকে ট্রেক করে আবার আমরা ফেরত আসবো লজে। হ্যাঁ, লজ হচ্ছে যেটি বললাম আপনাকে, কাঠের 8টা 9টা বা ধরেন আমি সবটা গুনে দেখি নাই, বিচ্ছিন্ন ঘর, খুব পলিশ, খুব সুন্দর ঘর কিন্তু নয়। নিচে অনেকখানি, যেহেতু কাঠগুলো খুব পলিশ নয়, নিচে অনেকখানি ফাঁকা। তো এবং সেগুলো হচ্ছে লেকের একেবারে পারে। তো এইরকম নানান ধরনের পোকামাকড়ের, যদিও নেট দেয়া আছে জানালায়, তারপরে দরজাতে তো আর নেট নাই, দরজা খোলা রাখলে অনেক পোকামাকড় ঢুকে যায়। এরকম তুলনামূলকভাবে খোলা আমাজনের চাইতে নিরাপদ। আচ্ছা, আমাজনটা খোলা নিরাপদ, এরকম তুলনামূলকভাবে নিরাপদ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পরের দিন সকাল আর কি।